রুই ও কাতলা মাছ তো আমরা রোজই খাই, কিন্তু দুপুরের গরম ভাতে যদি থাকে এক টুকরো চিতল মাছের ঝাল তাহলে তো আর কোনো কথাই নেই। মাছের রাজা যদি ইলিশ হয় তবে রাজকীয় স্বাদে চিতল মাছও কিন্তু কোনো অংশে কম যায় না। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল বা যে কোনো অনুষ্ঠানের সেরা পদ চিতল মাছের ঝাল। একদম ঘরোয়া মশলায় কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদে কিভাবে এটা বানাবেন সেটাই আজ খুব সহজে দেখাবো। চলুন ঝটপট রেসিপিটা দেখে নিন। রেসিপির জন্য নিয়ে নিয়েছি 4 পিস চিতল মাছ। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো নুন, হলুদ ও কিছুটা সর্ষের তেল দিয়ে মেখে নেব। মাছগুলোকে দুদিকেই ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে রেসিপির জন্য মশলা বেটে নিয়েছি। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট, কিছুটা জিরে বাটা আর নিয়েছি শুকনো লঙ্কা বাটা। এতে কালারটা খুবই সুন্দর হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে তেলে ছাড়ছি। উল্টে পাল্টে মাছগুলোকে একটু লালচে করে ভেজে নেব। ভাজা মাছগুলোকে এইবারে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম একটি তেজপাতা আর কিছুটা জিরে, সঙ্গে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদা রসুন বাটা ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় কখনো গ্যাসের আঁচ বাড়িয়ে বা কখনো কমিয়ে নিয়ে কষতে হবে। অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা টমেটো বাটা। টমেটোর কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত এটাকেও সব মশলার সাথে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন অ্যাড করলাম, সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। টেস্টের ব্যালেন্স আনার জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মশলা খুব সুন্দরভাবে কষে গেছে। এখন অ্যাড করছি গরম জল। ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। খুব সাবধানে মাছগুলো উল্টে দিচ্ছি। এতে মশলার ফ্লেভার খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। গ্যাস একদম লোতে রেখে আর 1 মিনিট রান্না করে নেব। গ্রেভির ঘনত্ব পারফেক্ট হলে গ্যাস অফ করে দেব।
এইবার একটি ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে আর একদম কম উপকরণেই তৈরি হয়ে গেল এই চিতল মাছের ঝাল। তাহলে আর দেরি কেন, বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। লোভনীয় চিতল মাছের ঝাল তো রেডি। এবার শুধু গরম ভাতে মেখে মুখে দেওয়ার অপেক্ষা। এই মাছের ঝাল এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।